সাদা চামড়ার মানুষের কদর বেশি, এমনটাই ভাবনা বাংলাদেশের মতো পৃথিবীর বিভিন্ন দেশের অধিকাংশ মানুষের। যাদের কাছে সাদা ব্যতীত অন্য বর্ণের মানুষ নিন্দনীয়, নানান ক্ষেত্রে অবহেলিত। ফর্সা হওয়ার জন্য নাম না জানা বিভিন্ন ধরনের ক্রিম ব্যবহার করেন দেহের বর্ণ নিয়ে হীনমন্যতায় ভুগতে থাকা মানুষেরা। তবে পুরুষের তুলনায় নারীরা এ কাজ করেন বেশি। অনেক নারীকেই নিজের পরিবারের লোকের কাছেও দেহের রং নিয়ে শুনতে হয় কটু কথা, যে কারণে ভালো মন্দ বিবেচনা না করেই তারা দেহের রং সাদা করার প্রতিযোগিতায় নেমে পড়েন। দেহের রং ফর্সা করার জন্য ক্রিমের পাশাপাশি আছে ইনজেকশন ও ট্যাবলেট। তবে ব্রিটিশ স্কিন ফাউন্ডেশন বলছে, ত্বক ফর্সা করার জন্য আসলে নিরাপদ কোনো উপায় নেই। বয়সের কারণে বা গর্ভধারণের সময় নারীর ত্বকে বাদামি বা ধূসর রঙের দাগ তৈরি হয়। এ সময় চিকিৎসকের পরামর্শ নিয়ে ত্বকের রং ফিরিয়ে আনা সম্ভব। এর জন্য অনুমোদিত কিছু ক্রিম আছে। এর বাইরে ত্বক ফর্সা করার জন্য বাজারে যেসব ক্রিম বিক্রি হয় সেগুলোর কোনো প্রমাণ নেই, বরং প্রমাণ এসেছে এসব ক্রিমের ত্বককে অস্বাভাবিক রকমের সাদা অথবা ত্বককে আরও কালো করার ঘটনার। এসব ক্রিম ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকর। ত্বকে ফুসকুড়ি, রং বদলে যাওয়া, কালশিটে দাগ, ব্যাকটেরিয়া ও ফাঙ্গাল সংক্রমণ প্রতিরোধের ক্ষমতা কমে যায় এসব ক্রিমের ব্যবহারে। এমনকি এসব ব্যবহারের ফলে ক্যান্সার পর্যন্ত হয়ে থাকে। যে পণ্যগুলো দ্রুত রং ফর্সা করার দাবি করে সেগুলোতে নানান রকমের ক্ষতিকর উপাদান মেশানো হয়। বাংলাদেশে ব্যান করা হয়েছে এমন 18 ধরনের ক্রিম, যেগুলোতে পারদ, মার্কারি সহ মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিভিন্ন উপাদান পাওয়া গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে এসব ক্রিম স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। ফারিয়া কনক, চ্যানেল আই।